আসসালামু আলাইকুম। স্কুলিং টাইমে আপনাকে স্বাগতম। আজকে আমরা ফ্রিল্যান্সিং বিষয়ে কিছু কথা বলবো। মূলত যারা ঘরে বসে কাজ করতে চান অথবা যারা চাকরির পাশাপাশি সেকেন্ড অপশন হিসাবে ঘরে বসে কিছু ইনকাম করতে চান, তাদের বিষয়ে কিছু কথা বলবো। তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কেন করবেন, কিভাবে শুরু করবেন, কোথায় কাজ পাবেন, এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো আজকে। তো প্রথমে আসি যে ফ্রিল্যান্সিংটা কি। আসলে ফ্রি অর্থ হলো কি মুক্ত বা স্বাধীন, আর ল্যান্সিং মানে হচ্ছে একটা পেশা। তার মানে হচ্ছে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা বা স্বাধীন পেশা। তা আমরা যেমন কোনো প্রতিষ্ঠানে কোনো বসের আন্ডারে কাজ করি, সেটা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের অধীন। আর ফ্রিল্যান্সিং হচ্ছে কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকে মুক্তভাবে নিজে নিজে কাজ করাকে বোঝায়। আসলে নিজের কাজ নিজে করা, নিজের বস নিজেই, কারো আন্ডারে না থেকে কাজ করাটাই হচ্ছে আসলে ফ্রিল্যান্সিং। তো আধুনিক যুগে ইন্টারনেটের কল্যাণে মানুষ কি করে, ফ্রিল্যান্সিংটা ঘরে বসে করে এবং পৃথিবীর যে কোনো জায়গার কাজ তারা ঘরে বসে করতে পারে। তাহলে আমরা যদি ইয়েতে বলি, সংক্ষেপ করে বলি যে ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা পেশা যেটা মানুষ ঘরে বসে দক্ষতা অর্জনের মাধ্যমে পৃথিবীর অন্য কোনো দেশের ক্লায়েন্টের কাজ করে দেয়। সেটাই হচ্ছে আসলে ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং করার আগে আপনাকে যে কোনো একটা বিষয়ের উপর বিশেষ দক্ষতা অর্জন করতে হবে। আপনি দক্ষতা অর্জন ছাড়া মার্কেটে টিকে থাকতে পারবেন না, কারণ এটা হচ্ছে একটা গ্লোবাল মার্কেট। সারা পৃথিবীর সবাই এখানে কাজ করার জন্য কম্পিটিশন করবে। আবার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন রকম ক্লায়েন্টরা ওখানে কাজ দিবে। সো বুঝতেই পারছেন, এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট। এখানে আপনাকে আপনার দক্ষতাকে শক্তভাবে তৈরি করতে হবে, না না হলে আপনি টিকে থাকতে পারবেন না মার্কেটে আসলে। তো ফ্রিল্যান্সিং আসলে এমন একটা জিনিস, অনেকে মনে করে যে ফ্রিল্যান্সিং করে সে কোটিপতি হয়ে যাবে, সে অনেক কিছু করবে রাতারাতি। এটা আসলে সম্ভব না। একেবারে রাতারাতি আপনি কিছু করে ফেলবেন, এটা সম্ভব না। দক্ষতা, সময় এবং ধৈর্য পরিশ্রমের মাধ্যমে আপনাকে এগোতে হবে, তাহলে একটা সময় আপনি ভালো করতে পারবেন। এখন ফ্রিল্যান্সিং এ কি ধরনের কাজ করার সুযোগ আছে, যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, ডাটা এন্ট্রি, এই ধরনের যে কোনো একটা বিষয় যদি আপনি দক্ষ হন, তাহলে আপনি আসলে কাজ করতে পারবেন। এখন বলতে পারেন যে আমি কেন ফ্রিল্যান্সিং করবেন আপনি। আসলে এটাকে যদি আমরা বলি যে নর্মালি আমরা কি করি, অফিস করি 9টা থেকে 5টা পর্যন্ত বা 10টা থেকে 6টা পর্যন্ত। আর ফ্রিল্যান্সিং এর আসলে নির্দিষ্ট কোনো শিডিউল নাই, এটা স্বাধীন, আপনার যখন ইচ্ছা আপনি তখনই করতে পারবেন। আর অফিসে নর্মালি প্রতিদিন একই ধরনের কাজ করতে হয়, আর ফ্রিল্যান্সিং এ হচ্ছে যে আপনি নতুন নতুন কাজ করা লাগে, নতুন নতুন কাজ শিখতে হয়, নিজেকে আপডেট রাখতে হয়। আর অফিসে একটা বসের আন্ডারে কাজ করতে হয়, জি স্যার বলতে হয়। আর ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি আপনার বস। আপনি যদি ভালো কাজ করেন আপনি ভালো ডলার আর্ন করতে পারবেন, আর খারাপ কাজ করলে আপনার কেরিয়ার আপনি নিজে নষ্ট হয়ে যাবে এমনির মধ্যে। আর নর্মাল অফিসে রাস্তার মধ্যে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয়। আর ফ্রিল্যান্সিং আপনি বাসায় বসে আপনার সুবিধা মতো সময় শুয়ে বসে করতে পারবেন। সর্বোপরি আপনি আপনার দক্ষতা দিয়ে নিজের পছন্দ মতো সময়ে কম বেশি ডলার উপার্জন করতে পারবেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। এখন প্রশ্ন করতে পারেন যে আপনি আসলে নতুন, বা আপনি স্টুডেন্ট, বা আপনি চাকরি করেন, আপনি কম্পিউটার জানেন না, তাহলে আপনি কিভাবে শুরু করবেন। তা আমি যেটা বলবো যে আপনি ফ্রিল্যান্সিং কাজ করতে গেলে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে যে আপনার কোন বিষয়ে কাজ করতে ভালো লাগে, আপনি কোন বিষয়টা আপনার প্যাশন, আসলে ওই বিষয়ে আপনি কাজ করবেন। এখন কাজ করার আগে আপনি সেই কাজটা সম্পর্কে শিখতে হবে। হয়তো আপনি নিজে নিজে শিখতে পারেন, অথবা কোনো প্রশিক্ষণ কেন্দ্র থেকেও আপনি প্রশিক্ষণ নিয়ে কাজ শিখতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন যে বিশেষ দক্ষতা অর্জন না করলে আপনি সফল ফ্রিল্যান্সার হিসেবে মার্কেটে টিকে থাকতে পারবেন না।
ফ্রিল্যান্সিং কাজের বেশ কিছু চাহিদা আছে, এমন কিছু পেশা যেমন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এটা খুব ভালো একটা পেশা। আপনি যেমন লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন থেকে শুরু করে বিজ্ঞাপন, ম্যাগাজিন ইত্যাদি সবকিছুই আসলে গ্রাফিক ডিজাইনে থাকে। আর বিশ্বব্যাপী এই গ্রাফিক্স ডিজাইনের চাহিদাও ব্যাপক। আপনারা চাইলে গ্রাফিক্স ডিজাইন শিখে অনেক ডলার আর্ন করতে পারেন। তারপর হচ্ছে ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইনের চাহিদাও বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি। যদি আপনি ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপার হন, আবার অনেকে আছে কোডিং করতে ভালো লাগে না, কোডিং না করে আপনি কিছু সিএমএস আছে যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা, প্রেস্টাশপ, ই কমার্স, এগুলো আপনি কোডিং না শিখেও আপনি এগুলো করতে পারেন। প্র্যাকটিস করলে এগুলো আপনি শিখতে পারবেন, অথবা অনেক প্রতিষ্ঠান আছে ওরা শিখায়, ওদের কাছে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট শিখেও আপনি কাজ করতে পারেন। তারপরে ডিজিটাল মার্কেটিং ও অনেকেই কাজ করে এই পেশায় বর্তমানে। যারা নিজের চিন্তা ভাবনা সুন্দরভাবে উপস্থাপন করতে পছন্দ করেন তারা এই কাজটা করতে পারেন। নিজের সৃজনশীলতা কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণা চালানোর কৌশল শেখার জন্য আপনাকে ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে, এটাও করতে পারেন। তারপরে ভিডিও এডিটিং, এটাও করতে পারেন। এটা তো বেশ বর্তমানে বেশ ভালো ইনকাম আছে, অনেক কাজ আছে এটাতে। ব্লগিং, আপনি যদি লেখালেখি করেন, লেখালেখির মাধ্যমে আপনি আর্ন করতে পারেন। অ্যাফিলিয়েটেড মার্কেটিং মানে হচ্ছে আপনি অন্যের পণ্য বিক্রি করে একটা কমিশন পেতে পারেন, এর মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, অনেক ক্লায়েন্টরা অনেক বিজি থাকে, তাদের পার্সোনাল কাজগুলো করে দিয়েও আপনি আর্ন করতে পারেন। ইউটিউবে আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করে দিয়ে সেখান থেকেও আর্ন করতে পারেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ওখানেও পণ্যের প্রচার করে আপনি ইনকাম করতে পারেন। তারপর হচ্ছে প্রোগ্রামিং। আপনি যদি প্রোগ্রামিং জানেন তাহলে বিভিন্ন সফটওয়্যার, ওয়েবসাইট এগুলো তৈরি করেও আপনি উপার্জন করতে পারেন। এখন কথা হচ্ছে আপনি কোনো একটা বিষয়ে দক্ষ হলেন, যে কোনো একটা বিষয়ে, এখন কোথায় কাজ করবেন? এই কোথায় কাজ করার জন্য বিখ্যাত কিছু ওয়েবসাইট আছে, যেগুলোকে বলা হয় মার্কেট প্লেস। মার্কেট প্লেস মানে হচ্ছে কি, একটা পক্ষ, ক্লায়েন্ট, ওরা কি করে কাজ দিয়ে রাখে, আর বিভিন্ন জন এমপ্লয়ি, যাদেরকে বলা হয় এমপ্লয়ি, তারা কি করে কাজগুলো করে। তো এই ক্লায়েন্টরা যে কাজগুলো দিয়ে রাখছে ওইগুলা আমরা ফ্রিল্যান্সাররা এটা করি, করার মাধ্যমে আমরা কিছু ডলার আর্ন করি। তো সেরকম কিছু মার্কেট প্লেস হচ্ছে যেমন আপওয়ার্ক, তারপর হচ্ছে ফাইবার, freelancer.com ইত্যাদি। আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে ফাইবার, এটা হচ্ছে fiverr.com। এখানে আমার প্রোফাইল আছে, আমি কিছু কাজ করেছি এখানে fiverr.com। এটাতে হচ্ছে কিছু গিগ তৈরি করে দিতে হয়, এরকম গিগ মানে একটা সিভি, যে আমি কি কি কাজ পারি এটা লিস্ট দিয়ে রাখতে হয় এখানে। তখন ক্লায়েন্টরা নিজেরাই নক দেয় যে আমার এই কাজটা লাগবে, তুমি এই কাজটা করে দাও, কত ডলার দিতে হবে, ওরকম একটা চুক্তি হয়। চুক্তি হলে কাজ করে দিলে ডলার দেয়। তারপর হচ্ছে আপওয়ার্কে যদি যাই, আপওয়ার্ক এটাও একটা মার্কেট প্লেস, এখানে কাজ পাওয়া যায়। এটাতে আমি লগ ইন করি। আচ্ছা, এই জায়গায় হচ্ছে ক্লায়েন্টরা বিভিন্ন কাজ দিয়ে রাখে, কাজের বিড করতে হয়। বিড করলে যদি ক্লায়েন্টের সঙ্গে পছন্দ হয়, ডিল হয়, তাহলে কাজ শেষে সে হচ্ছে পেমেন্ট দেয়। এটা হচ্ছে আপওয়ার্ক। তারপর এরকম ফ্রিল্যান্সার আছে, freelancer.com, এটাও একটা সাইট। তো এসব সাইটে আমরা কাজ করতে পারি চাইলে দক্ষতা অর্জনের মাধ্যমে। আশা করি আপনারা ফ্রিল্যান্সিং এর বেসিকটা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। কারো কোনো প্রশ্ন থাকলে আমার ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে নক করতে পারেন। সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।